হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল তোমাদের আগে সবে গোবিন্দ দর্শন করিয়ে নিই, কারণ সকালবেলায় ঠাকুরের সুন্দর একটা লুক ক্রিয়েট করেছিলাম। দেখো কি সুন্দর লাগছে। আর ঠাকুরকে এই ব্লু কালারের ড্রেসটা আজকে পরালাম, ব্লু কালারের ওড়না দিয়ে। আর তার সাথে এই সাদা ফুল নিয়ে এসেছিলো, এই সাদা ফুলের মালা কানের গলার দিয়ে করে পরিয়েছি। কেমন লাগছে তোমরা কমেন্টে বলো। আর ঠাকুরের এই যে মালাটা দেখো কি সুন্দর না মালাটা। এখন শীতকালে এই ফুলটাই উঠেছে, তাই জন্য এই ফুলটা দিয়ে মালা গেঁথেছিলাম, মানে মালা এনেছিল আর কি, এই ফুলেরই মালা এনেছিল, আমি বড় করেছি। তারপরে এই ফুলটার মালাটাকে আমি সুন্দর করে ঠাকুরের রাধা গোবিন্দের গলায় পরিয়ে দিলাম। মালাটা পরিয়ে দিতে দেখো কি সুন্দর লাগছে না ঠাকুরকে। আর সকাল সকাল উঠেই আগে পুজোটা সেরে নিচ্ছি। আর পুজো সারা হয়ে গেলে বাড়ির মনে হয় সব কাজই কমপ্লিট হয়ে গেছে। আর পুজো না সারা হলে মনে হয় যেন কিছুই কাজ হচ্ছে না এখনও। তো আমি আগে পুজোটা করে নিলাম, তবে পুজো করে নিয়ে এখন আমি ঠাকুরের যে সব ঠাকুরদের মাথায় ফুল দিয়ে সাজাচ্ছি, কোথায় কোথায় ফুল লাগবে না লাগবে। আর এই ফুলটা এত সুন্দর টাটকা ছিল, যে মানে ফুলটাকে মানে তোমার মনে হচ্ছিলো যেন প্লাস্টিকের ফুল দেখে মনে হচ্ছিলো। আমার খুব ভালো লাগছিলো, তাই ফুলগুলো দিয়ে আমি সাজিয়ে নিয়ে ঠাকুরকে একটুখানি খেতে দিয়ে বাড়ির আবার কাজ বাজ রয়েছে, সেগুলো কমপ্লিট করতে হবে। আর আমি এখানে রাধাকেও একটুখানি কানের মধ্যে ফুল দিয়ে দিলাম, আর কৃষ্ণের মাথায় ফুলটা দিয়েছি। মালাটা প্রচণ্ড ভারী হয়ে গেছে। আর কালকে রাত্রেবেলা, কালকে দুপুরে আমি কলাই ভিজিয়েছিলাম, এই যে বড়ি দিয়েছি, দেখো বড়িগুলো দিয়েছি। সকাল সকাল পুজো সেরে বড়িগুলো দিয়ে নিয়েছি। আরও ভালো হতো থালাটা, ঠিক আমি তো আমাদের হাতে করে দেওয়া বড়ি ঠিক সেরকমভাবে অতটা ফিনিশিং আসেনি, কিন্তু বাড়ি যাই হোক বাড়িতে খাওয়ার যোগ্য বানিয়ে নিয়েছি শীতকালে পুজো দেওয়ার জন্যে। আর বড়িগুলো শুকোলে ছোটো ছোটো হয়ে যাবে, তখন একটু হালকা হয়ে যাবে। এরপর আজকে স্কুলে মেয়ের স্পোর্টস ছিল, মেয়েকে আনতে যাওয়ার কথা আছে, দেখা যাক। আর এখানে যে স্পোর্টসে গেছিলাম, এখানে স্পোর্টসে গিয়ে দেখো যে সুব্রাসা সব বন্ধুরা সব ছোটাছুটি করছে, বাড়ি ফিরছে। এবার ও স্কুল থেকে ওকে নিয়ে আবার বাড়িতে এসে রান্নাবান্না করছি, কারণ সকাল সকাল আজকে স্কুলে স্পোর্টস ছিল। 8:30 7:30 সময় পৌঁছাতে হয়েছিল স্কুলে। তো এখন আমি তারপর গেছিলাম 10:30টার দিকে ওকে আনতে স্কুলে, যে এখনও ছুটি দেওয়া হয়নি বাচ্চাদের। এরপর স্কুলে খেলাধুলা হয়ে যাওয়ার পর ছুটি দেবে। আর এখানে যে সবাই অরেঞ্জ পরেছিল, আর এই যে এটাই সুব্রাসাদের ক্লাসের সব খেলা হচ্ছিল আর কি, জাম্পিং বলে করে এগিয়ে আসতে হবে। এরপর দেখলাম সুব্রাসার বাবা বাজার করে আনছে, যেহেতু আজকে একটু নিরামিষ রান্না করব, তার জন্য আনছে মটরশুঁটি, বিনস, কাঁচা লঙ্কা, সব রকম বাজার এসে গেছে। আর আমার মটরশুঁটির ডাল বাটা করতে দারুণ লাগে খেতে। আর গাজরটা এমনি সবজি টবজি একটুখানি ফ্রাইড রাইস টাইস করার জন্য নিয়ে এসেছে। আর ব্রকলিটাও মেয়েকে স্কুলে একটুখানি ফ্রাই করে দিতে ভালো লাগে খেতে। এরপর একটুখানি বিকেলবেলা দিকে খাওয়া দাওয়া সেরে বেরিয়েছিলাম, মেলা রওনা দিয়েছিলাম মেলা দেখতে। তো এখানে 12 ভূতের মেলা হচ্ছিল আমাদের এখানে বাড়ির কাছেই। তো 12 ভূতের মেলা দেখতে গেছিলাম। এখানে যে হনুমানজির গলায় মালা দেখতে পাচ্ছ, ঠাকুরের পুজো চলছে খুবই সুন্দর। আর এইদিকে দেখো যে মেলাটা দেখো, শুধু দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি। 12 ভূতের মেলা, এখানে প্রচুর বড় মেলা বসে। আর আমরা প্রতি বছরই যাই এই মেলাতে। তো সেই দিনও গিয়েছিলাম, মেলাতে পৌঁছে গেছিলাম প্রায় 7:30 8টার দিকে পৌঁছে গেছিলাম মেলা দেখতে। তার সুব্রাসা এটা কিনবো ওটা কিনবো এই করছে। 10 অবতার মন্দির এটা, মানে এখানে অ্যাকচুয়ালি 12 ভূতের মেলা বলতে তোমার নারায়ণেরই 10টা অবতার নিয়ে এই মন্দিরটা আর কি তৈরি। তো সেই মন্দিরেরই দর্শন করা। এরপর এখানে দেখো মেলাতে দেখো কত কিছু, একটুখানি দাঁড়িয়ে ফুচকা খেয়ে নিলাম। ফুচকাটা এখানে কলকাতায় যে ফুচকা মেলাতেই 10 টাকায় 3টে দেয়, আমাদের বাড়ির সামনে 2টো দেয় 10 টাকায় ফুচকা। আর এখানে চিরুনি কিছু কিনে নিলাম। চিরুনি প্রচণ্ড হারিয়ে যায় আমাদের, চিরুনিটা আঁচড়ে কোথায় যে রেখে দেওয়া হয়, তাই জন্য চিরুনি মেলায় গেলে কিনতেই থাকি। এরপর সুব্রাসা খেলনা কিনছিল, কি খেলনা কিনেছে তোমাদেরকে পরে দেখাবো। অনেক খেলনাই কিনেছে। আর আমি এখান থেকে একটা লাইট নিয়ে নিয়েছিলাম ঠাকুর ঘরের জন্য, কারণ ঠাকুর ঘরের
আগের লাইটটা নষ্ট হয়ে গেছে, আমি তাই একটা অন্য লাইট নিয়ে নিয়েছিলাম। এরপর একটুখানি ঘুগনি খেলাম। ঘুগনিটা খুবই সুন্দর বানিয়েছিল, স্যালাড ফ্যালাড দিয়ে, টক দিয়ে খুব সুন্দর লাগছিলো খেতে। আর অনেক দিন পর মেলায় ঘুগনি কিনলাম, মানে মেলায় ঘুগনি খেলাম। আগে বাড়িতেই ঘুগনি তৈরি হয়। এরপর সুব্রাসা একটুখানি নাগরদোলায় চড়ছিল। দেখো এই যে বাচ্চাদের নাগরদোলাটায় চড়ে নিচ্ছিল, বলছিল ওই বড়ো নাগরদোলাটায় চড়বে, কিন্তু অত বড়োটায় আমার তো খুবই শরীর খারাপ লাগে ওইসবে, মানে আমার দেখলেই শরীর খারাপ লাগে, চড়া তো দূরের কথা। তো ওকে ছোটোটাই চড়িয়ে নিলাম। ও একটা ফ্রেন্ড পেয়ে গেছিলো, একা বাচ্চাও দুলছিল, কিন্তু ওর সাথে আরেকজন ছিল বলে ওর অতটা ভয় লাগে না, ওর সব কিছুতেই ভালো লাগে। এইগুলো চড়তে পেলে খুবই মজা লাগে। এরপর আরও এটা চড়বো, ওটা চড়বো, সেটা চড়বো করছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে একটুখানি হালকা হালকা খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়া বলতে এই সামনেই এই যে দেখতে পাচ্ছ, এই গাড়িটাও চড়বে বলেছিল। তারপরে এখানে একটা যে ট্রেন মতো, ইলেকট্রিক ট্রেন মতো আছে, ওটাও চড়বে। তারপর একটু কাবাব, একটুখানি চিকেন পকোড়া, একটুখানি ডিমের ডেভিল খেয়েছিলাম, ফিশ ফ্রাই। দেখা যাচ্ছে যে ডিমের ডেভিলটা নিয়েছিলাম, হেবি সুন্দর লাগছিলো। চিকেন কাবাবও খুব সুন্দর বানাচ্ছিলো। ততক্ষণ আমরা ডিমের ডেভিলটা খাচ্ছিলাম, ভালোই লাগছিলো খেতে। আর ফিশ চপটাও ভালো লাগছিলো। তারপর বাড়ির জন্য একটুখানি জিলেপি আর একটু শুটি ভাজা, নিমকি, বাদাম ভাজা একটুখানি বাড়ির জন্য নিয়ে নিলাম। আর এই যে তখন মন্দিরটা দেখাতে পাচ্ছিলাম না ঠাকুরদের, কারণ তখন ঠাকুরদের মুখটা চাপা ছিল। এরপর তারপরের দিন সকালবেলা আমি একটুখানি বসে বসে আঁকাআঁকি করছিলাম। সেই আঁকাআঁকির ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা আলপনা আঁকছিলাম, দেখতেই পাচ্ছ, মানে আলপনা না, ওই পানের পাতার উপরে কলকে। তো সেই কলকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা আমার হাত, আর এটা সুব্রাসার হাত। সুব্রাসার ছোটো ছোটো হাতগুলো দেখো, এই যে আমি যেহেতু ছুটি ছিল ওর স্কুলের পরের দিন, তো তাই জন্য ও বাড়িতে ছিল, আর আমিও এই আঁকাআঁকি করছিলাম বলে ও আমার কাছেই ছিল বসে। আর এই আঁকাগুলি দেখতে খুবই সুন্দর লাগে। আর এগুলো অনেকে আর্টিফিশিয়াল পানের উপর বানায়, কারণ এগুলোকে অনেকে তোমার মানে সুন্দর করে সাজিয়ে রাখতে ভালোবাসে, তো তার জন্য আর্টিফিশিয়াল ব্যবহার করে। এই পানও তুমি বইয়ের মধ্যে রেখে দেবে, এটাও সুন্দরভাবে গুছিয়ে থাকে, কোনো অসুবিধা হয় না। তুমি এই পানগুলোকে ব্যবহার করার পর সুন্দর পাতাটাকে তুমি বইয়ের পেজের ভিতর ঢুকিয়ে রাখলে, তখনও ওই পেজগুলো, বইয়ের এই পানগুলো তোমার সেরকমই কাগজের মতো সুন্দর হয়ে মানে শুকিয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তুমি এটা ট্রাই করতে পারো। তো তারপরে রাত্রেবেলা, যেহেতু পৌষ পার্বণের দিন আমরা মেলা গেছিলাম, তো তারপরের দিন রাত্রেবেলা আমি বানিয়েছিলাম পিঠা। সেই দিন অল্প একটুখানি বানিয়েছিলাম, তারপরের দিন রাত্রেবেলা অনেক ধরনের পিঠে বানিয়েছিলাম। তোমার মালপোয়া, সেদ্ধ পিঠা পুলি, সেদ্ধ পুলি পেঠা, দুধ পুলি, তারপরে হচ্ছে যে পাটিসাপটা, মালপোয়া, তারপর দুধ পুলি, সেদ্ধ পুলি সব বানিয়েছিলাম, গুড় দিয়ে খেতে বলেছিলাম। যেহেতু আগের দিন আমরা মেলা গেছিলাম, তো পিঠে সেরকম বানানো হয়নি, তারপরের দিন আমি বানিয়েছি। মেলা থেকে এই খেলনাটা এনেছে, এটা নিয়ে খেলছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে একটা নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগে লাইক করবেন। দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ অবধি টাটা। আর ভিডিওটি তোমাদের জন্য বানিয়েছি, তোমরা অবশ্যই দেখবে।